হাস বল। বাবা, আজ সূর্য কোন দিকে উঠেছে, একবারে তুমি ফোন ধরে নিলে? ভাবতেই পারছি না। না মানে 5-6 বার রিং না করে তুমি রিসিভ করো না ফোনটা। কি করব বলো মা, তোমাদের মতো আমার তো আর অত বড় ফোন নেই, তাই শুনতে একটু সময় লাগে। হাসপাতাল থেকে কি এসব বাজে বকতে ফোন করেছিস? মা কেমন আছে? এখানে সব ঠিক আছে, আমি তোমাকে একটা অন্য কথা বলতে ফোন করেছি, একটা ভালো খবর দেবো। আর তুমি কোথায় আছো বলো তো? এই তো মন্দির থেকে পুজো করে বাড়ি ফিরছি। কি ভালো খবর বললি, কি খবর? সব জানতে পারবে। তুমি একটা কাজ করো, তুমি শিগগিরই হসপিটালে চলে এসো। ও মা, আমি তো ভাবলাম বাড়ির কিছু কাজকর্ম সেরে তারপরে। না 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 না, তুমি ওসব বাড়ি টাড়ি যাওয়ার প্ল্যানই করো না, তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো, ডিরেক্ট হসপিটালে এসো। আজ যে খবরটা দেবো না, দেখবে নিমেষের মধ্যে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। বাবা কি খবর রে? এতদিন ধরে তো শুধু খারাপ খবরই শুনে যাচ্ছি, যাও একটা ভালো খবর দিবি বলছিস, তাও তো হেয়ালি করছিস। কি খবর বল আমাকে। হেয়ালি নয়, তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি হসপিটালে এসো, আমি তোমাকে সব বলছি। আমি চাই সব ভালো, সবকিছু তোমার হাত দিয়ে হোক। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। হ্যাঁ, এখন আবার হসপিটালে যেতে হবে? ঠিক আছে, আসছি। নিশ্চয়ই কোনো ভালো খবর দেবে, তাই ডেকেছি। কি হয়েছে বলুন তো, আপনার এরকম অস্থির লাগছে কেন আপনাকে? না মানে বংশিনী, আপনার বাবা হঠাৎ করে নিজে থেকে ঠাম্মির অপারেশনের পুরো টাকাটা দিতে চাইছেন, এটা জানার পর থেকে না আমার কিরকম একটা। কিরকম হচ্ছে? অস্বস্তি লাগছে? হ্যাঁ মানে ওই আর কি। আসলে বংশিনী দেখুন, যে মানুষটা আমাকে, আমার বাবা মাকে একেবারেই সহ্য করতে পারতো না, তিনি এভাবে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, আমাদের হেল্প করতে চাইছেন। মানে হঠাৎ করে কেউ কিভাবে এতটা বদলে যেতে পারে? হ্যাঁ মানে এটাতে এত আশ্চর্য হওয়ার কি হয়েছে হিরো? মানুষ বদলায় না হিরো। আমার মনে হয় বাপি নিজের ভুলটা বুঝতে পেরে নিজেকে বদলে নিয়েছে। আমার মা একটা কথা বলে জানেন তো, মানুষ কোনোদিনও বদলায় না। সাময়িকভাবে তার চরিত্রটা হয়তো বদলে যায়, আসলে বদলায় কি জানেন? বদলায় হলো সময় এবং পরিস্থিতি। কিন্তু বংশিনী দেখুন, এই ক্ষেত্রে সময় এবং পরিস্থিতি কোনোটাই কিন্তু বদলায়নি, তাই আমার একটু চিন্তা হচ্ছে। হিরো, আপনি অযথা চিন্তা করছেন, কেন এসব ভাবছেন বলুন তো? আচ্ছা একটা কথা বলুন, আমি তো বাপির একমাত্র মেয়ে, সেই মানুষটা তো চায় তার মেয়ে যাতে ভালো থাকে, সুখে থাকে। তার মেয়ের যেখানে বিয়ে হয়েছে সেই বাড়ির সবাই যাতে ভালো থাকে, সেই মানুষটা তো চায় সেটা। কিন্তু বংশিনী, আমাদের তো বিয়েটা আসলে হয়নি। সবাই আমাদের স্বামী স্ত্রী ভাবলেও আমরা তো জানি আমরা আসলে। বাট বাপি জানে যে আপনি আমার হাজবেন্ড হিরো। আমি বুঝতে পারছি যে আপনার হয়তো একটা অস্বস্তি হচ্ছে বাপির কাছ থেকে এতগুলো টাকা নিতে, সেটা স্বাভাবিক। আচ্ছা আপনি যখন বড় হিরো হয়ে যাবেন তখন হয় বাপিকে টাকাগুলো ফেরত দিয়ে দেবেন, সিম্পল। কিন্তু কিন্তু এখন বংশিনী, যারা কয়েকদিন আগে আমাকে চোর ভেবেছিলেন তাদের কাছ থেকে এতগুলো টাকা নেওয়া কি? হিরো, এখন এসব ভাবার সময় নয়। আগে কি হয়েছিল না হয়েছিল এখন এগুলো ভাবা জাস্ট বোকামো। বিশ্বাস করুন, এখন আমাদের কাছে শুধু ইম্পর্টেন্ট ঠাম্মি। ঠাম্মিকে কত তাড়াতাড়ি আমরা সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবো, আমাদের শুধু এটা ভাবা উচিত এখন। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি আমি ভাববো না। কিন্তু বংশিনী, আমার বাবা মা কি রাজি হবেন? আমি রাজি করাবো। আমি বললে লক্ষ্মীদি আঙ্কেল কেউ না করবে না, আমি জানি সেটা। প্লিজ আপনি এটা নিয়ে চিন্তা করবেন না হিরো। একটা জিনিস মাথায় রাখুন, এখন আমাদের সমস্ত ইগো সবকিছু সরিয়ে রাখতে হবে। এখন জাস্ট ঠাম্মির কথা আমাদের ভাবতে হবে। চিনি, ভাবি ভাবি তুমি এসেছো, আমি যে কি খুশি হচ্ছি। তোদের এত বড় বিপদ আর আমি আসবো না, এতটা খারাপ আমি? তোর কি যে বলো না। আচ্ছা তোর ওই লক্ষ্মীদি কোথায়? ওনার সাথে তো আমার কথা আছে। আমি ফোন করে দিয়েছি, লক্ষ্মীদি চলে আসবে এক্ষুনি। ঠিক আছে, ততক্ষণ চল ওনাকে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ চলো চলো এসো। আর খাইতে ইচ্ছে করছে না, আমি খাবো না ঠাম্মু দেখো, বাপি তোমার সাথে দেখা করতে এসেছে। আপনি আমার সাথে দেখা করতে আইছেন? আপনি আবার আমাকে আপনি বলছেন কেন?
আমি তো আপনার ছেলের মতনই। কিছু ফল নিয়ে এসেছি, খাবেন। আমি জানি আপনার আপনার বৌমারা আপনার খেয়াল রাখছে, তবু ওই ফল খেলে না আপনার শরীর আরো ভালো হয়ে যাবে। কি যে অসুখ করছে তা কে জানে। দিনের পর দিন আমার এই হসপিটালে ফায়দা লাগছে। যারে জিগায় সে বলে নিয়ে যাব, কেউ নিয়ে যায় না। আপনি চিন্তা করবেন না, আপনার চিকিৎসায় কোনো ত্রুটি থাকবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি সুস্থ শরীরে বাড়ি ফিরবেন। হ্যাঁ মাসিমা, বাবা একদম ঠিক কথা বলছেন। যত খুশি মনে পজিটিভ থাকবেন, তাহলেই দেখবেন ডাক্তার তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে। আপনি হ্যাঁ, মায়ের জন্য একটু ফল নিয়ে এসেছিলাম। যে বাড়িতে আমার মেয়ের বিয়ে হয়েছে তাদের এত বড় বিপদ, আর আমি মুখ ফিরিয়ে থাকবো? কোনদিন হয়? কিছু ফল এনেছিলাম, মাসিমাকে খাওয়াবেন। আচ্ছা, আপনার সাথে কিছু কথা ছিল। আমার সঙ্গে আপনার কথা? ও লক্ষ্মীদি, প্লিজ বাপির কথাটা একবার শোনো, আমার জন্য অ্যাটলিস্ট শোনো প্লিজ। হ্যাঁ, আমি কেন শুনবো না? উনি আমার বিআই মশাই, আমি ওনার কথা শুনবো না? তো তবে আমরা বাইরে গিয়ে কথা বলি দাদা। হ্যাঁ, তাই তো। হাস, নিয়ে যা, আমি আসছি। বাবা, আমি এখানেই থাকি। খেয়ে নিয়েছে ঠাম্মা? ভাল লাগছে না, আমি আপনি খাবো একটু না। লক্ষ্মী হইয়া বসে থাকেন মা, আমি এক্ষুনি আইতাছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। লক্ষ্মীদীপ, আমি ঠাম্মির কাছেই থাকি। হ্যাঁ হ্যাঁ, থাকো। তুমি যা লক্ষ্মী ছেলে বাবা। হ্যাঁ দাদা, বলুন। আমি সোজা কথা বলতে পছন্দ করি। আমি চিনি আর দীপ্তর মুখে শুনেছি যে মাসিমার অপারেশনে অনেক টাকা লাগবে। ভাববেন না যে চিনি আমার থেকে টাকা চেয়েছে। আমি কথা শুনে কিছুটা আন্দাজ করতে পেরেছি যে আপনাদের টাকার দরকার। হ্যাঁ, অনেকটা টাকারই দরকার। আমরা চেষ্টা করছি। না, সেটা আমি বুঝতে পারছি যে আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এতগুলো টাকা আপনাদের পক্ষে জোগাড় করাটা খুব মুশকিল। মাসিমার চিকিৎসায় যা টাকা লাগবে আমি দিতে চাই। প্লিজ না করবেন না। না না, ছি, আপনি কেন টাকা দেবেন? আমরা সবাই মিলে চেষ্টা করছি টাকা জোগাড় করার জন্য। হাঁসের আঙ্কেলও বাইরে গেছে, যদি কিছু জোগাড় করতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ বলার জন্য, কিন্তু আপনার থেকে টাকা নিতে লাগবে না। দেখুন, আমি একটাই রিকোয়েস্ট করব, আমার এই আবেদনটাকে একদম খারিজ করে দেবেন না। আমি জানি আপনারা আপনার পরিবারের সকলে আপনার মাকে খুবই ভালোবাসে, আপনারা চেষ্টা করবেন, কিন্তু এইটুকু টাকা আমি দিতে চাই। এটাই আপনি না বলছেন কেন? এটা তো আমার মেয়েরও বাড়ি, সে তো বিয়ে করে এই বাড়িতে এসছে, ফলে ওরও তো অধিকার আছে। আর সেই সূত্রে আমারও কি অধিকার নেই? আমি না ঠিক বুঝতে পারছি না, আপনি হঠাৎ করে এতটা বদলে গেলেন, আমাদের নিজেদের লোক ভাবছেন। আমার একটু আশ্চর্য লাগছে। না আপনি কিছু মনে করবেন না, আমি না মনের কথা চেপে রাখতে পারি না, ওই জন্য বলে ফেললাম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত বড় কথাটা বলেছেন, কিন্তু টাকা দিতে হবে না, আমরা ঠিক জোগাড় করে নেব। লক্ষ্মীদি, প্লিজ এরকম করো না। না রে মা, ওটা হয় না। টাকা দেখিস ঠিক জোগাড় হয়ে যাবে। একটা কথা বলবো আপনাকে, হয়ে যাবে আর হয়ে গেছে এর মধ্যে একটা পার্থক্য আছে। দেবব্রত বাবু টাকার
জোগাড় করার চেষ্টা করছেন, টাকা তো উনি জোগাড় করতে পারেননি এখন অব্দি। আর এখানে যদি আপনি ডিলে করেন, যদি এই টাকা জোগাড় করতে আরো সময় লাগে, তাহলে মাসিমার অবস্থা একবার ভেবে দেখুন তো। মাসিমার তো যথেষ্ট বয়স হয়েছে, আর এই অপারেশন যদি আপনি ডিলে করেন, আর দেরি হলে যদি কিছু ভালো মন্দ মানে লক্ষ্মীদি প্লিজ আপত্তি করো না। আমি জানি তোমার এভাবে টাকাটা নিতে প্রবলেম হচ্ছে, তো আমি বলছি আমি আর হিরো মিলে বাপির পুরো টাকাটা শোধ করে দেবো, প্রমিস। এখনকার মতো অ্যাটলিস্ট বাপির থেকে টাকাটা নিয়ে নাও। হ্যাঁ লক্ষ্মীদি, বাবার বা আমাদের কারোর কিন্তু কোনো খারাপ ইন্টেনশন নেই, মানে আপনাদের কোনোভাবেই ছোট করার জন্য এটা করা হচ্ছে না। ধরে নিন না যে অতীতে আমি ভুল করেছিলাম, সেটা শোধরাবার একটা চান্স আমাকে দিন। শুনলে তো লক্ষ্মীদি, প্লিজ এরপরে আর কোনো সংকোচ করো না, টাকাটা নিয়ে নাও না প্লিজ। আমি তোর কথা বুঝতে পারছি হাস, কিন্তু আমি নিজে তো এই সিদ্ধান্তটা নিতে পারবো না। উনি তো এখন বাইরে গেছেন, মানে তোর আঙ্কেল তো এখন নেই, তার উপর বাড়িতে দেওররা আছেন, তার উপরে মায়েরও মতামতের একটা ব্যাপার আছে। সবার মত না নিয়ে তো আমি নিজে থেকে হ্যাঁ বলতে পারবো না দাদা। দেখুন, আমাকে আমাকে ভুল বুঝবেন না, আমি এই কথাটা আপনাদের অপমান করার জন্য বলছি না, কিন্তু এতগুলো টাকা এটা তো আপনারা চট করে জোগাড় করতে পারবেন না। কোথায় কোথায় ঘুরবেন, আমাকে চিনি দীপ্ত এরা বলছিল, আপনারা তো কম চেষ্টা করেননি, কম জায়গায় যাননি। দেবব্রত বাবুর যদি টাকা জোগাড় করতে আরো সময় লাগে, দিন 3-4 লেগে যায়, তখন আপনি একবার মাসিমার কথা ভাবুন। আচ্ছা, আপনি পারুলবালা দাসের বাড়ির লোক তো? হ্যাঁ, কেন বলুন? আপনারা টাকার ব্যবস্থা করেছেন? দেখুন, হাতে কিন্তু একদম সময় নেই। এই অবস্থায় ওনাকে বেশি দিন ফেলে রাখা মানে ওনারই ক্ষতি। হ্যাঁ আমি জানি, আসলে আমরা দেখুন, আমরা ডক্টর, ভগবান তো নই। আপনি যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের ব্যবস্থাটা করিয়ে নিন। হ্যাঁ আমি জানি, আসলে আমার স্বামী গেছেন টাকা জোগাড় করতে, 3-4 দিন সময় লাগে। এখনো 3-4 দিন? আমরা কিন্তু 7 দিনের সময়টাও অনেক বেশি রিস্ক নিয়ে বলে ফেলেছিলাম। তার থেকে দেরি হয়ে গেলে কিন্তু আমাদের আর করার কিছুই থাকবে না। এরপর আপনারা যা ভালো বুঝবেন করবেন। এই দেখুন, এই কথাটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম। আমি হয়তো অতীতে ভুল করেছি, আমি স্বীকার করছি, কিন্তু সেই ইগো নিয়ে যদি আপনি বসে যান, তাহলে কিন্তু মাসিমার ক্ষতি হয়ে যাবে। ইগো না, গরিব মানুষের আবার ইগো কি? আসলে আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে আত্মসম্মান, আর এই আত্মসম্মানটা বিসর্জন দিয়ে না, মানে এর জন্যই তো সবকিছু হলো। আপনি বিশ্বাস করুন, আমার থেকে এই অল্প কিছু টাকা নিলে আপনার আত্মসম্মানে আঘাত লাগবে না, কারণ এই টাকাগুলো তো আপনি নিজের স্বার্থের জন্য নিচ্ছেন না, নিচ্ছেন মাসিমার জন্য। প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আর না বলবেন না। লক্ষ্মীদি প্লিজ, আমি আপনার থেকে হয়তো ছোট, কিন্তু আমি তাও রিকোয়েস্ট করছি, বাবা যেটা বলছেন সেটাতে প্লিজ রাজি হয়ে যান। অন্য সব কিছু ভাবনা এখন সরিয়ে রাখুন। মা, উনি এত করে যখন বলছেন, তুমি রাজি হয়ে যাও মা। দেখো, এই মুহূর্তে টাকাটা তো সত্যি আমাদের খুব দরকার, তাই না মা? হংসিনীর কথাটা আমার মাথায় থাকলো, টাকাটা এই মুহূর্তে আমরা ধার হিসেবেই নেব, আর পরে আমরা শোধ করবো, মানে যেভাবেই পারি টাকাটা আমরা শোধ করেই দেবো মা। লক্ষ্মীদি, আমি তোমাকে কথা দিচ্ছি, এই টাকাটা নিলে তোমার আত্মসম্মানে যাতে এতটুকু আঘাত না লাগে তার ব্যবস্থা আমি আর হিরো করব, প্রমিস। টাকাটা যে আমাদের প্রয়োজন তা তো মিথ্যে নয়। হাঁসরা যেমন বলছে, সময় সুবিধে মতো ওনাকে আমরা টাকাটা শোধ করে দিতে পারলেই তো। সময় কিন্তু বয়ে যাচ্ছে, মাসিমার কাছে কিন্তু বেশি সময় নেই। জানো বড় বৌমা, এক সময় মনে হয়েছিল আমি যেন সত্যি মইরা গেছি। তোমরা আসো বলেই আমি এখনো বাইসে আছি। ঠিক আছে,
আপনি যখন বলছেন, সবাই যখন বলছে, আমি রাজি। থ্যাংক ইউ সো মাচ। এই টাকাটা আপনি অ্যাকসেপ্ট করে আমাকে অনেক অনেক হালকা করলেন। আমি টাকাটা অ্যারেঞ্জ করে রাখবো। শুধু একটাই রিকোয়েস্ট, আপনি বা দেবব্রত বাবু যদি আমার অফিস থেকে গিয়ে কালেক্ট করতে পারেন তাহলে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নেই। আপনি এত করছেন আর আমরা এটুকু করতে পারবো না। ধন্যবাদ, আপনি সত্যি আমাকে নিশ্চিন্ত করলেন। আমি টাকাটা অ্যারেঞ্জ করে আপনাকে খবর দিচ্ছি। আজ আসি। আসি। চিনি, দীপ্ত তো মনে হয় থাকবে এখন। ভেতরে সকলকে তাহলে বলে দিস যে আমরা এগোলাম। ঠিক আছে, আসছি। না না, এত দ্বিধা করা বোধহয় ঠিক না। ঈশ্বর বোধহয় এইভাবেই মুখ তুলে তাকান। ও লক্ষ্মীটি, এরকম করো না। দেখো, আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে। আমরা ঠাম্মির অসুখটা চাইনি, বাট স্টিল এটাকে কেন্দ্র করে আমাদের দুটো পরিবার তো এক হয়ে গেল, বলো। এই বা কম কি? চ ঠাম্মুর কাছে যাই। মা, কি হলো, দাঁড়িয়ে কেন? চলো। হ্যাঁ যাচ্ছি তো। তোরা যা, আমি যাচ্ছি। যা যা, ঠাম্মির কাছে যা, আমি যাচ্ছি। সোমশঙ্কর বাবু যখন টাকাটা দিচ্ছেনি, তখন আর আঙ্কেলের দুদিনের জন্য বাইরে গিয়ে কাজ করার কি দরকার? আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। বাবা ফোনটা সুইচড অফ বলছে কেন? বলেছিল উড়িষ্যা পৌঁছে গেলে ফোনে পাবো না। তো এত তাড়াতাড়ি তো উড়িষ্যা পৌঁছতে পারে না। তাহলে কি চার্জ শেষ হয়ে গেল? কিন্তু কালকে রাত্রিরেই তো চার্জটা দিল। এই ফোন আমি অনেক আগেই সুইচ অফ করে দিয়েছি। আসলে বাড়ি থেকে যদি আবার কেউ ফোন করে বসে তাহলে আবার সমস্যা হবে তো। আর এই আমার পার্স, এই আমার ঘড়ি, এগুলো একটু সামলে রাখবেন। এই সুস্থ হয়ে বাড়ি ফিরলে আবার এগুলো লাগবে। আপনি এরকম কথা বলবেন না দেবব্রত বাবু, আপনার কিচ্ছু হবে না। নেহাত আমার ছেলের জন্য আমি এটা করতে বাধ্য হলাম। না না, আপনি মনে কোনো সংকোচ রাখবেন না। আমি তো স্বেচ্ছায় কিডনি দিচ্ছি। তাছাড়া আপনি এগিয়ে এসে এই টাকা দেওয়ার প্রতিশ্রুতিটুকু না দিলে আমি তো আমার মাকে হারাতাম। আপনি শুধু দয়া করে সময় মতো টাকাটা। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন, সময়ের আগেই আমার লোক হাসপাতালে গিয়ে টাকাটা জমা দিয়ে আসবে। উনি আপনি একদম চিন্তা করবেন না। আপনি শুধু আমার ছেলেটার জন্য একটু প্রার্থনা করুন। হ্যাঁ, এখন তো আমরা দুজনের ভরসা। স্যার, ওনার কিছু টেস্ট বাকি আছে, যদি আপনি কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি। প্লিজ টেক কেয়ার অফ হিম। আসি দেবব্রত বাবু। এই লোকটার কি হলো রে বাবা? কোনোদিন তো ফোন সুইচ অফ করে রাখে না, তাহলে আজকে কি হলো? আজকেই একটা ভালো খবর দেবো, আজকেই দেখো। লক্ষ্মী দাস, এই 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 মেজো কাকির ফোনে লক্ষ্মী দাস ফোন করেছে। মেজো কাকি, হ্যাঁ ফোনটা বেজে যাচ্ছে, শুনতে পাচ্ছ না? ফোনটা ধরো না। আসছি। কার ফোন রে? কি করে জানবো তোমার ফোনে কে ফোন করেছে? আরে অনেকক্ষণ ধরে বাদ দেখছি, ধরো না। দিদি হবে হয়তো। ওই তো। হ্যাঁ দিদি। মেজো শোন না, একটা ভালো খবর আছে। মায়ের অপারেশনের টাকাটা জোগাড় হয়ে গেছে, জানিস তো? ওমা,
এ তো সত্যি খুব খুশির খবর। কি করে হলো দিদি? বলছি দাদা, এই ভালো খবরটা দেবো বলে তোর দাদাকে এতবার ফোন করছি, ফোনটা সুইচ অফ করে রেখেছে। ওকে একবার ফোনটা দে তো, ওকে বলে দিই যে টাকা যখন জোগাড় হয়ে গেছে বাইরে কাজ করতে যাওয়ার কোনো দরকার নেই। ফোনটা দে। দাদা তো বাড়িতে নেই গো দিদি। বাড়িতে নেই মানে কোথায় গেছে? এই ওই তো তুমি বেরোলে না, তারপরে তো দাদা ব্যাগ ট্যাগ গুছিয়ে ওই যেখানে কাজে যাওয়ার ছিল সেখানে তো বেরিয়ে গেল। সে আবার কি কথা, ওখানে তো দুপুরে যাওয়ার কথা। হ্যাঁ মানে আমিও তো তাই জানতাম, যে তুমি তো আমাকে তাই বলে গেলে, কিন্তু বোধহয় ওখান থেকে না অনেক ফোন আসছিল, তাই দাদা সকালেই বেরিয়ে গেল। আর তোমার কথাও জিজ্ঞেস করছিল, আমি তো বললাম তুমি মন্দিরে গেছো। আচ্ছা দিদি, দাদা কি তাহলে মন্দির হয়ে যায়নি যে বললো তোমার সাথে দেখা করে যাবে? না তো, তবে কি তখন ঠিকই মনে হয়েছিল ও মন্দিরে এসেছিল? আমার পেছনে দাঁড়িয়ে থেকে কোনো কথা না বলে চলে গেল। অদ্ভুত তো, এমন আচরণ তো কোনোদিনও করে না। আরে সব আজে বাজে কথা বলে সময় নষ্ট করছে কেন? আসল কথা বলছে না কেন? চুপ, ফোনটা আগে রাখতে দাও, নিজেই আমাদের কাছে এসে প্ল্যানিংটা বলে দেবে, শুধু মজা দেখতে থাকো। ঠিক আছে। দুদিনের জন্য বাইরে যাচ্ছে, আমাকে না বলে চলে গেল। সত্যি তো দিদি, তোমাকে তো একবার বলে যাওয়া উচিত ছিল। আর আমি বললাম যে দাদা একটু বসে যাও, কিন্তু কোথায় গেছে তোকে কিছু বলে গেছে? মা না তো দিদি, মানে আমাকে তো বললো তুমি সব জানো, তাই তো আমি আর আলাদা করে আর কিচ্ছু জিজ্ঞেস করলাম না। তোর মুখে কথাটা শুনে আমার তো আরো চিন্তা বেড়ে গেল রে। হুট করে বেরিয়ে গেল, আবার ফোনটা সুইচ অফ। শোন না, হাঁসের বাবা না টাকাটা দিতে রাজি হয়েছেন। কি বললে? কে টাকা দিচ্ছে? আমাদের হংসিনীর বাবা? হ্যাঁ রে, মাকে দেখতে এসেছিলেন, এসে এমনভাবে আমাকে বললেন যে আমি কথাটা ফেলতে পারলাম না। আর সত্যিই তো টাকাটা আমাদের দরকার। তাহলে বলো, ভদ্রলোককে ভালো বলতে হবে। সেটাই আমি ভাবলাম, টাকা যখন জোগাড় হয়ে গেছে তোর দাদাকে বলবো আর বাইরে যাওয়ার দরকার নেই। হ্যাঁ সেই তো, মানে কাজটা যদি মিটেই গেল তাহলে আর যাবার কি দরকার ছিল? সেটাই। এখন যে কোথায় তোর দাদাকে পাই, আমার না ভালো লাগছে না। ওর খোঁজটা তো করতেই হবে, কোথায় খুঁজি বলতো? কি করে করবে বলো তো দিদি? মানে কোথায় যাচ্ছে, কোনো ঠিকানা কিছু জানো কি? না সেসব তো কিছুই বলেনি, খালি বলেছিল ওর ওই আড়তের মালিক আছে না অতীনদা, ওই নাকি যোগাযোগটা করিয়ে দিয়েছে। আর কিছুক্ষণ দেখি যদি ফোনে না পাই তাহলে অতীনদাকেই একটা ফোন করব। একটা চিন্তা থেকে মুক্ত হই, আরেকটা চিন্তা মাথার মধ্যে এসে আমাকে চেপে ধরে, মানে ভালো লাগে না। আমি ফোনটা ছাড়ছি, তুই বাড়ির সবাইকে বলে দিস, একটু পরে আমি বাড়ি ফিরবো, ঠিক আছে? আচ্ছা দিদি, আমি বলে দিচ্ছি।